ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আজ। এটি চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন। আর এই অধিবেশনকে ঘিরে সারা দেশের মতো রাজশাহীর মানুষেরও আকাঙ্ক্ষা অনেক। দীর্ঘদিন 17 বছর পর নির্বাচিত এই সরকারের প্রতি জনবান্ধব বাজেট প্রত্যাশা রাজশাহীর মানুষের। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, জ্বালানি তেল, বিদ্যুৎ ও এলপিজি গ্যাসের মূল্য হ্রাস সহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলোকে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি রাজশাহীর মানুষের। এ বিষয়ে আরও খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, বাজেট বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন রাজশাহী থেকে। লোপা, আসলে আপনি যেমন জানিয়ে আসলেন যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় অধিবেশন অর্থাৎ প্রথম বাজেট অধিবেশনটি কিন্তু আজ এই বাজেট অধিবেশনের প্রাক্কালে রাজ্যের মানুষের প্রত্যাশা কিন্তু অনেক। কারণ দীর্ঘ 17 বছর পর যে জনগণের ভোটে নির্বাচিত সরকার, যে কারণেই আসলে রাজ্যের যে জনগণ তারা এই সরকারের কাছে আসলে তাদের যে প্রাক্কালে তাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশার বিষয়টি অনেক দীর্ঘ। এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই যে আমার পাশে আছেন রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুর হাসান হিকল। তিনি আমাদের দর্শকদের জানাবেন যে আসলে রাজ্যের মানুষ এই বাজেট প্রাক্কালে তাদের যে প্রত্যাশার জায়গাগুলো ব্যক্ত করছেন সেগুলো কেমন। ধন্যবাদ এসএটিভিকে। আমি মনে করি যে বাংলাদেশে বর্তমান সরকার যে নতুন আসার পর 17 বছর পর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার আসছে, তাদের বাজেট অবশ্যই আমাদের রাজশাহীবাসীর জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বহন করবে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু রাজশাহীর পদ্মা ব্যারেজ এবং রাজশাহীতে আম সংরক্ষণাগার এটা তৈরি করার ব্যাপারে উনি প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আমি তাকে অভিনন্দন জানাই। পাশাপাশি আমি বলতে চাই, রাজশাহী একটি কৃষি প্রধান অঞ্চল। বাংলাদেশের শস্য ভান্ডার অন্যতম গুরুত্বপূর্ণ শস্য ভান্ডার, যেখানে কৃষি প্রধান অঞ্চল হওয়ার কারণে আমরা দাবি করব এই অঞ্চলে কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্যে দিয়ে আমাদের এই অঞ্চলের ব্যাপক বেকারত্বের সমস্যার সমাধান হতে পারে। পাশাপাশি আমি মনে করি এখানে কৃষি বিশ্ববিদ্যালয় এবং এইখানে আপনারা জানেন যে ফারাক্কার কারণে রাজশাহী পদ্মার যে প্রবাহ, সেই প্রবাহেতে পানি অনেক কম চলে এসেছে। সে কারণে রাজশাহীতে আমি মনে করি যে এখানে উত্তর রাজশাহী সেচ প্রকল্প, যেটা কিনা পদ্মা থেকে পানি নিয়ে এসে রাজশাহীতে কৃষি কাজে ব্যবহৃত হবে এবং ফসল উৎপাদন হবে, সেক্ষেত্রে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের জন্য আমি রাজশাহী স্বার্থ সংরক্ষণের পক্ষ থেকে সংরক্ষণ কমিটির পক্ষ থেকে দাবি জানাচ্ছি। এবং আমরা চাই রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে রাজশাহীতে একটি আন্তর্জাতিক মানের কার্গো বিমানবন্দর তৈরি হোক। এই দাবি রাজশাহীবাসীর পক্ষ থেকে আমরা চাচ্ছি। কলকারখানা যেগুলো বন্ধ আছে সেগুলো যেন চালু হয়, সেটাও আমরা রাজশাহীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সংসদের কাছে আমরা দাবি জানাচ্ছি। ধন্যবাদ হেকল। আসলে রাজশাহীর মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো, সে এর মধ্যে কৃষি প্রধান অঞ্চল রাজশাহী হওয়ার কারণে এখানে কৃষি, তার পাশাপাশি যে জ্বালানি একটা সংকটে কিন্তু রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ, বিশেষ করে জ্বালানির মূল্য হ্রাস, ঠিক তার পাশাপাশি বিদ্যুৎ যে সংকট, আসলে এই খাতগুলোতে জনগণের নির্বাচিত যে সরকার অর্থাৎ বর্তমান সরকার নজর দেবেন, এমনটাই মনে করছেন রাজশাহীর মানুষ। লোপা, এই ছিল এই রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।